গুড্ডির কিসের অভাব যে ও অনুজের জিনিস নিতে যাবে? অনুজের যা কিছু আছে তা তার সন্তান পাবে। আর আমরা জানিও না অনুজের কি আছে না আছে। দিদাজি, তুমি বেশি কথা বলো না। হ্যাঁ, তুমি এমন একজন স্বামী যে নিজের ওয়াইফকে কন্ট্রোলই করতে পারোনি কোনোদিন। কিছু মনে করো না শিরিন, অনুজ তোমাকে কন্ট্রোল করতে পেরেছিল কি? নাহলে তোমার আজ এই অবস্থা কেন হলো বলো তো? দেখো, এখন এখন এরকম একটা দুর্দশা, দুঃখের সময়। শিরিন, আমরা কেউ চাই না এখন আর এইসব নিয়ে কোনো কথা হোক। গুড্ডি যখন চলেই এসেছে, শিরিন ও তো ছিল এত বছর ধরে, ও তো চেনে অনুজকে। শিরিন, তুমি যবে থেকে অনুজকে চেনো তবে থেকে কিন্তু গুড্ডিও ছিল। শিরিন, আজকের দিনে আর কারোর ওপর রাগ রেখো না, অনুজের আত্মা শান্তি পাবে না। আজকের দিনে রাগ করবে না তো কবে রাগ করবে? ওই মেয়েটা তো সবকিছু শেষ করে দিল, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। বারবার এই কথা বলে লাভ কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। একটা মেয়ে নাকি পরিবার ধ্বংস করে দিয়েছে? একটা মেয়ে পারে না একটা পরিবার ধ্বংস করতে, আর এক্ষেত্রে করেও নি। এই 6টা বছর তোমার ছেলের বউ আসেনি কেন? কেন এসে যত্নে রাখেনি অনুজকে? কেন নিজের সন্তানকে বুকে করে আগলে রাখেনি? কে বারণ করেছিল? কি করছিল সেই 6 বছর? এই 6 বছরে তো অনুজের সঙ্গে গুড্ডির কোনো রকম যোগাযোগ ছিল না। তখন শিরিন কি করছিল? তখন সে আসেনি কেন? এই প্রশ্নগুলো যদি আজ ঘুরিয়ে করা হয়, কোনো উত্তর আছে তোমাদের কাছে? মির্জা, আমি একটাই কথা বলবো, অনুজকে তো আমরা সবাই ভালোবাসি। আমরা বাড়ির লোকেরা আজ এসছি, মির্জা পুবলু রয়েছে এখানে, কত বড় হচ্ছে মির্জা। এই কথাগুলো শুনলে ওর খারাপ লাগবে না বলুন তো? আমি মামুনির কাছে যাব। তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়াও। মামুনি, মামুনি তুমি একটু কাছে এসো না। মামুনি দেখো, তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না। ও মামুনি, মামুনি। বুবলু, তুমি এখন মামুনিকে ডেকো না, তুমি তোমার মার কাছেই থাকো। মা ভালো না, ড্যাডি আকাশের তারা হয়ে যাচ্ছে, আমাকে তো মা আরো বকবে। কি করে বকবো আমি বুবলু? আমি তোমাকে কি করে বকবো? তোমাকে না বুবলু, তোমাকে কলকাতায় যেতে হবে। তোমাকে কলকাতায় গিয়ে সবার সঙ্গে থাকতে হবে। তোমরা না কে ভুল, ওকে একটু দেখো। আমি তো সত্যি জানি না যে আমার কি হবে। ওকে একটু দেখো তোমরা। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না শিরিন। যে তোমার নামে কেস করেছিল সেই তো আর রইল না। আমরা ভালো লয়ারের সঙ্গে কথা বলবো, পুবলুর অসহায় অবস্থার কথা বলবো। ওসব কথা থাক মেজদা, এখন এখানে যে কাজে আসা সেই কাজটা আগে সম্পূর্ণ হোক। গুড্ডি, গুড্ডি কিছু মনে করো না, বুঝতেই তো পারছো অনুজের শেষ সময় যদি এরকম ভাবে তর্ক বিতর্ক হয়। যেও না গুড্ডি, দাঁড়াও। একসঙ্গে যখন এসেছি একসঙ্গেই যাব। তুমি যেও না মামুনি, তুমি যেও না, তুমি গেলে আমি কাঁদবো।
কেন চলে গেলে অনুজ? তুমি কেন চলে গেলে? তোমার তো চলে যাওয়ার কথা ছিল না। তুমি তো চলে যাওনি, তোমাকে তোমাকে একজনা প্ররোচনা করে শেষ করে দিয়েছে। সে তো প্ররোচনা করে আমার কাছ থেকে তোমাকেও কেড়ে নিয়েছিল অনুজ। তুমি কি সেটা চলে যাওয়ার আগে বুঝতে পেরেছিলে তো, যে ওর প্রথম থেকে এটাই প্ল্যান ছিল যে তোমাকেও শেষ করে দেবে? তুমি তুমি বুঝতে পেরেছিলে তো অনুজ? অনুজ, আমি এটা কিছুতেই বলবো না, আমি এটা মেনেও নেব না। আমি ঠিক এর প্রতিশোধ আমি নেবই অনুজ। তুমি আমার সাথে যাই করে থাকো না কেন, তুমি যত আমি এটার প্রতিশোধ নেবই। গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারে বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, রুদ্ধ দ্বারে বাহিরে গুড্ডি, যে যা বলছে বলুক, তুমি ওদের কথায় গুরুত্ব দিও না। মানুষটা চলে গেল গুড্ডি, তোমার চোখে একটু জল নেই। তুমি কেন কাঁদছো না গুড্ডি? গুড্ডি, তুমি কাঁদো। আমি জানতাম তুমি ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটা যে এত গভীর তা বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে এই জালে আমি আর জড়াতাম না। মামুনি মামুনি, ড্যাডি তো চলে গেল, তুমি যাবে না তো মামুনি? তুই আমার ছেলের দিকে তাকাস না গুড্ডি, তুই আমার ছেলের দিকে হাত বাড়াস না। এটুকুনি ভিক্ষে আমাকে দে। তুই ওর দিকে হাত বাড়ালেই ও অনুজের মতো আমাকে ছেড়ে চলে যাবে। তুই আমার ছেলের থেকে দূরে থাক গুড্ডি। শিরিন, তুমি খুব ভালো করে জানো যে কথা তুমি বলছো তার কোনো সত্যতা নেই। বরং ও তোমার ছেলেকে নজর দিয়েছিল বলে আজ তোমার ছেলে ভালো আছে। শোনো শিরিন, অনুজ নেই আর, কিন্তু অভিযোগকারী পাল্টাতে পারে। আমরা আছি। তুমি যত গুড্ডিকে অপমান করবে তত তোমার মুক্তির পথ কিন্তু ছোট হবে। পুবলু, চলো। না, আমি যাব না, তুমি যাও, আমি এখানে থাকবো। তোমার ছেলে তোমার কাছেই থাকবে শিরিন, গুড্ডি ওকে নিতে পারবে না। ও এখন থাক গুড্ডির কাছে। তুমি যাও, তোমার নিয়ম কাজ স্নান সব সেরে নাও, তারপরে এসে তুমি পুবলুকে নিয়ে যাও। থাক আমাদের কাছে। প্রিয়তম হে আমার সব কথা কি যেন কেড়ে নিয়েছে। আমি চেষ্টা করছি গোপন কিন্তু পারছি না। দাদান, চলো দাদান, এবার যেতে হবে। না, আমি আমার মামুনির সঙ্গে যাব। এই নামটা তুমি আর কোনোদিন উচ্চারণ করবে না। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। এই নামটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি জানো, এই মেয়েটার জন্যই তোমার বাবা আজকে তোমাকে ছেড়ে চলে গেছে।
তুমি আমার সতর্ক বার্তাটা মনে রাখলে না, তাই তো শিরিন? হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। গুড্ডি, গুড্ডি একা যেও না, আমি যাচ্ছি তোমার সঙ্গে, একটু দাঁড়াও। গুড্ডি, গভীর আলোর রবে। জিৎ, গুটি একা চলে যাচ্ছে, তুমি যাও ওর আমি সাথে। যাচ্ছি ওর সঙ্গে, চিন্তা করো না।